মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদেরকে ছাড়া কোনো বাড়িই সম্পন্ন হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয়। মেয়েরা চাইলেই সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শুধু শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলেও একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম ও বাধা। ঠিক করে বসো, ঠিক করে চলো, ঠিক করে ঘুমাও। লোকে কি বলবে? সমাজ কি বলবে? পাশের বাড়ির লোকেরা কি বলবে? আত্মীয় স্বজনেরাই বা কি বলবে? এরকম হাজারো নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই তো আমার মেয়ের কথা ছাড়া পায়েই ফেলে না। কিন্তু ছেলে যখন তার বউয়ের কথা শোনে, বউয়ের কথা মতো চলে, তখন সে বউয়ের গোলাম হয়ে যায়। বউয়ের কথা মতো চললে বউ পাগল হয়ে যায়। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর, নিজের পরিবার, সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয়, মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যের সাথে। তাই আপনারও উচিত স্ত্রীকে সঠিকভাবে মূল্যায়ন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয়, তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায়, তখন কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না। একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরেই থাকে। আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে, কষ্ট দেয়, অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সে খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমার বাসায় সন্ধেবেলা আমার মা, মেয়ে, ছেলে সবাই এসেছে। আর ওদের জন্য এই যে আমি একটা মুরগি রান্না করতেছি। আর আমার মুরগির মাংসের মধ্যে এইভাবে রসুনের কোয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার ফ্রিজে তেমন কোনো মাংস ছিল না। আমার বাসায় একদম বাজারের পাশে, তাই আমি তেমন মাংস মাছ এগুলো ফ্রিজে রাখি না, কারণ টাটকা খেতে খুবই ভালো লাগে। মুরগি নিয়ে এসেছে, আর সেই মুরগিটা আমি ভালোভাবে পরিষ্কার করে এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর মাংস কষানোর মধ্যে এর আসল টেস্ট, তাই আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আর এদিকে আমার মা, আমার ছেলে মেয়ে, এমনকি আমার বর সবাই কিন্তু পোলাও খেতে খুবই ভালোবাসে। আর ওদের জন্য আমি পোলাও রান্না করব, তাই আমি প্রথমে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পোলাও চাল টুলে এলো সবগুলো রেডি করে নিচ্ছি। মাংসটা হয়ে গেলেই তারপর আমি পোলাওটা বসিয়ে দেব। আর আমার গ্যাসের চুলার কিন্তু দুইটা চুলা, আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, একটা চুলা চলতেছে না, আরেকটা চুলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আমার মাংসটা দেখেন অলরেডি অনেকটা হয়ে গিয়েছে। আর মাংস ভালো করে কষিয়ে না নিলে কিন্তু মাংসের টেস্টটা পাওয়া যায় না। এতে দেখেন ভালোভাবে কষাতে কষাতে মাংসের উপরে তেল উঠে আসতেছে।
এদিকে আমার পোলাও আমি বসিয়ে দিয়েছি। আসলে আমার রাইস কুকার নষ্ট হয়ে গিয়েছে, আর ওর যে হাঁডিগুলো ছিল একটার মধ্যে আমি মাটির চুলায় ভাত রান্না করি, আর একটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবে না কিন্তু, এবং পরবর্তী নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাপোর্ট করে যাবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব।